তোমরা দেখতে পাচ্ছ স্কুলে 10,000 গ্রুপ ডি ক্লার্ক লাইব্রেরিয়ান নেওয়া হবে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র স্কুলের নন টিচিং স্টাফ, যেমন তোমাদের গ্রুপ ডিতে থাকবে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, পিওন, হেল্পার ও ম্যাট্রন, এই কয়েকটি পদ থাকবে তোমাদের। ওকে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু যে হেল্পার রয়েছে আর ম্যাট্রন রয়েছে, এখানে পুরুষ ও মহিলা। ম্যাট্রনের ক্ষেত্রে কিন্তু পুরুষরাই আবেদন করতে পারবে, মহিলারা কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদের সেটা বিস্তারিত আগে একটা ভিডিও করেছি, সেটা দেখে নেবে, সেখানে বলা রয়েছে। ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে প্রায় 10,000 শূন্য পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি বেরোচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সেক্রেটারি কর্মসংস্থানকে জানান, স্কুলে ক্লার্ক, গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদে লোক নেওয়া তোড়জোড় চলছে। পুজোর আগেই বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কিন্তু রয়েছে বা আছে। তো তোমরা এখান থেকে বুঝতে পারলে এই ভিডিওটা দেখে যে তোমাদের যে এই 10,000 স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে যে রয়েছে, সেটা কিন্তু পুজোর আগেই তোমাদের বিজ্ঞপ্তিটি বেরোবে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন কী থাকবে ও নিয়োগের পদ্ধতি কেমন হবে, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে কিন্তু আপডেট দিয়ে দিয়েছি। তো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি কী সেটা তোমাদের বিস্তারিত বলে দেবো, আর ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি কী হতে চলেছে। তো চলো সেই নোটিশের দিকে যাওয়া যাক এবং তোমাদের সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া যাক। এটা তোমাদের 14 আগস্টের কর্মসংস্থান পেপার, যেখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। দেখে নাও তোমরা। স্কুলে 10,000 গ্রুপ ডি ক্লার্ক ও লাইব্রেরিয়ান নেওয়া হবে। নিজস্ব সংবাদদাতা, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের নন টিচিং স্টাফ, যেমন গ্রুপ ডি, ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, পিওন, হেল্পার, ম্যাট্রন। তোমাদের ম্যাট্রন পদ আমি বলেছিলাম তোমাদের যখন আপডেট করেছিলাম সম্পূর্ণ পদগুলো। 10,000 শূন্যপদ লোক নেওয়ার বিজ্ঞপ্তি বেরোচ্ছে। তারপর কি বলা হয়েছে তোমরা সেটা দেখে নাও। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সেক্রেটারি কর্মসংস্থানকে জানান, কর্মসংস্থান পেপারকে ডাইরেক্ট জানিয়েছেন যে স্কুল ক্লার্ক, গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদে লোক নেওয়ার তোড়জোড় চলছে। পুজোর আগেই বিজ্ঞপ্তি বেরোনোর কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর তোমাদের 17 পাতায় দেওয়া রয়েছে। তো চলো 17 পাতার দিকে আমরা যাই এবং দেখি কি বলেছেন তিনি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এক পাতার পর স্কুলে 10,000 গ্রুপ ডির যে আপডেট। তো পুজোর আগে তোমাদের বিজ্ঞপ্তি বের হওয়ার সম্ভাবনা আছে। রাজ্যের সব স্কুল থেকে শূন্যপদ সংগ্রহ অনেক দিন আগেই হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে, স্কুল সার্ভিস কমিশন, তোমাদের সেটা আগেই বলেছিলাম। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে কবে বিজ্ঞপ্তি বেরোবে সে বিষয়ে শিক্ষা দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে বিজ্ঞপ্তি বেরোনোর জন্য কাজ চলছে। তো দেখো তোমাদের বিজ্ঞপ্তি বেরোনোর জন্য কিন্তু কাজ চলছে অলরেডি। তোমাদের আমি এটা আগে ভিডিওতে আপডেট করে বলেছি। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের সমস্ত আপডেটগুলো কিন্তু সবার ফার্স্ট কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দিই, বা আগে তোমাদের প্রোভাইড করে দিই। এবার চলো তোমাদের নিয়োগ প্রক্রিয়ার সিলেবাস কী হবে, কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী, সম্পূর্ণ কিছু বলবো। দেখো কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। এখানে কিন্তু তোমরা পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস আবেদন হলেও, মাধ্যমিক পাস যদি কেউ হয়ে থাকে তো তারাও আবেদনযোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছর। মূল মাইনে 4,900 থেকে 16,200 টাকা, যেখানে গ্রেড পে 1,700 টাকা। তোমাদের স্টার্টিংয়ে 16,000 17,000 টাকা কিন্তু বেতন পেয়ে যাবে। ওকে, ক্লার্ক মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল্য কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে। মিনিটে অন্তত 20টি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা হতে হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারা দরখাস্ত করে এই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন। মূল মাইনে 5,400 থেকে 25,200 টাকা, গ্রেড পে রয়েছে 2,600 টাকা। এবার লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তোমরা অনেকে কমেন্ট করেছিলে, আর্টস, সায়েন্স বা কমার্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্সের যদি ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। মূল মাইনে 7,100 থেকে কিন্তু 37,060 টাকা পর্যন্ত, 37,600 টাকা পর্যন্ত। গ্রেড পে 3,900 টাকা। শুরুতে মাইনে পাবেন মাসে 17,100 টাকা। ওপরের সব পদের বেলায় তপশিলীরা 5 বছর, তোমরা SC ST ক্যান্ডিডেটরা 5 বছর ও OBC প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় পাবে, ও প্রতিবন্ধীরা 8 বছরের কিন্তু তোমরা ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এখানে কি বলা রয়েছে যে
চাকরি হবে মূলত চাকরি হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলগুলোতে, জানো তোমাদের হাই স্কুল যে রয়েছে তো সেগুলোতে হবে। প্রার্থী বাছাইয়ের পদ্ধতি কী বলা রয়েছে, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 45 নম্বর ও পার্সোনালিটি টেস্ট যেটা তোমাদের ইন্টারভিউ সেখানে থাকবে 5 নম্বর। টোটাল তোমাদের কিন্তু 45 নম্বরের যে পরীক্ষায় 1 ঘন্টায় কিন্তু লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস এর, এমসিকিউ টাইপের এইসব বিষয়ে। জেনারেল নলেজ থেকে তোমাদের থাকবে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর, অ্যারথমেটিক মানে পাটিগণিত অঙ্ক থেকে তোমাদের কিন্তু 15 নম্বর থাকবে। সফল হলে পার্সোনালিটি টেস্ট তোমাদের 45 মার্কের লিখিত পরীক্ষা ও 5 মার্কের ইন্টারভিউ, টোটাল তোমাদের 50 মার্কের পরীক্ষা হয় তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে। ওকে, তো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের কি রয়েছে, পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে টোটাল। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বরের, 60 নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা থাকবে। একাডেমিক স্কোর থাকবে 10 নম্বর, তোমার সার্টিফিকেটের ক্ষেত্রে তোমার 10 নম্বর থাকবে একাডেমিক স্কোরে, যে তুমি যে কোয়ালিফিকেশনগুলো দেখাবে। পার্সোনালিটি টেস্টে থাকবে তোমাদের 5 নম্বর ও তার কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতায় থাকবে কিন্তু 25 নম্বর থাকবে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্টে। ওকে, 60 নম্বরে 1 ঘন্টায় যে লিখিত পরীক্ষা সেটা কিন্তু হবে মাল্টিপল চয়েস মানে এমসিকিউ, সমস্ত প্রশ্ন তোমাদের এমসিকিউ থাকবে, 4টে করে অপশন তোমরা জানো। জেনারেল নলেজের ক্ষেত্রে 15টা কোশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে 15টা, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কিন্তু জোর দিতে হবে বেশি। ওকে, জেনারেল ইংলিশে কিন্তু 15টা থাকবে, অ্যারথমেটিক মানে অঙ্ক পাটিগণিত সেখানে কিন্তু 15 নম্বর থাকবে। লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করলে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে, তারপর কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটারের দক্ষতা থাকবে 25 নম্বরের। ওকে, তো 65 আর 5 তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু এখানে তোমাদের টোটাল কিন্তু হয়ে গেল। যে তোমাদের বলা রয়েছে এখানে 25 নম্বরে কিন্তু কম্পিউটার দক্ষতা থাকবে, 20টি শব্দ তোলার গতি, রানিং ম্যাটার ও 5 মিনিট ইংরেজিতে কম্পিউটার টাইপিং স্কিল কিন্তু থাকতে হবে। তো তোমাদের এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ওকে, বিগত বছরের অনুসারে তোমাদের নেগেটিভ মার্কিং নেই। এবার দেখা যাক অফিসিয়াল ওয়েবসাইটে যখনই নোটিফিকেশন পাবলিশ করবে সেখানে কিন্তু সম্পূর্ণ পরিষ্কারভাবে লেখা থাকবে। লাইব্রেরিয়ান এই পদের বেলায় প্রার্থী বাছার জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 70 নম্বর, একাডেমিক স্কোর পেশাগত যোগ্যতা সহ থাকবে 20 নম্বর ও পার্সোনালিটি টেস্ট 10 নম্বরে কিন্তু হবে। ওকে, ওপরের ওই 3 পদের বেলায় প্রার্থী বাছাই পদ্ধতি শেষবার যেভাবে হয়েছিল তা দেওয়া হলো। নতুন বিজ্ঞপ্তি বেরোলে পরীক্ষার পদ্ধতি আরও বিস্তারিতভাবে জানানো কিন্তু তোমাদের হবে। ওকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের এখানে পুরোপুরি বলা রয়েছে তোমাদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, সেটা তোমাদের বলা রয়েছে পুজোর আগে তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে। এই মাসে না হলে এর পরের মাসে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে, কারণ তোমরা জানো অক্টোবর মাস থেকে কিন্তু দুর্গাপূজা উৎসব রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের বোর্ড শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে। তো পুজোর আগে তোমাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার, এই মাসে তোমাদের এই বিজ্ঞপ্তিটা শেষের দিকে প্রকাশিত হওয়ার চান্স রয়েছে। তোমরা অপেক্ষা করো, নাহলে তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তার মাঝে যদি আমি তোমাদের যদি অনলাইন আবেদনের ডেট যদি জানতে পারি কোনো দিক থেকে, তাহলে অবশ্যই তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। সেই কারণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিয়ে যখনই ভিডিও ছাড়বো যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়। আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। জয় হিন্দ, জয় ভারত।